আসসালামু আলাইকুম। আমরা কারেকশনের কথাটা শুনতেই চাই না। মার্কেট ওভারঅল ভালো। মার্কেট ২৬ এবং ২৭ সালে বেশ ভালো হবে ইনশাআল্লাহ। মার্কেট ৭,৫০০, ৬,৭০০, ৮০০ এরকম জায়গাতে মার্কেট যাওয়া কোনো কঠিন কাজ না। আমরা বর্তমান সরকারের উপরে আস্থা রেখেছি, বর্তমান কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি। মার্কেট সরকার ইতিবাচক, সবকিছু ঠিক আছে। মার্কেট খারাপ হলে গত মার্চ মাসে মার্কেট খারাপ হয়ে যেতে পারতো। মার্কেট খারাপ হয়নি, মার্কেট ভালো। ভালো মানে কি এই যে প্রতিদিন 50 পয়েন্ট করে মার্কেট বাড়বে? ভালো মানে কি এই যে প্রতিদিন আপনার হাতের শেয়ারগুলোর দাম 5%, 10% করে বাড়বে? ভালো মানে কি এই যে আপনার শেয়ারে কোনোটাও স্টপ লস হিট করবে না? ভালো মানে কি এই যে আপনি 10টা শেয়ার কিনবেন, 10টা শেয়ারেই প্রফিট করবেন? আমরা কিছুতেই কোনো অবস্থাতেই মার্কেট সাময়িক খারাপ হবে, মার্কেট একটু কারেকশনে যাবে, মার্কেট আপাতত সাইড বেজ আছে, এই বিষয়গুলো শুনতেই পারি না, শুনতে চাই না। যে বলতে চাই তাকে আমরা হেনস্থা করার চেষ্টা করি। আমি আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে বিগত দিনে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, সেটা নভেম্বর মাসের দিকে হবে, যে এটা পড়ে যাবে। আমাকে না এই ভদ্রলোক আনোয়ার গ্যালভানাইজিং এর শত্রু ইত্যাদি ইত্যাদি, অমুক শেয়ারটা ওরিয়ন ইনফিউশন কারেকশনে যাবে। আমি অনেক আগে সেই 380 এরকম লেভেলেই অ্যানালাইসিস দেওয়া ছিল যে 280 টাকা লেভেলে ওরিয়ন ইনফিউশন আসতে পারে। সেই সময় অনেকেই এটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন যে এটা অসম্ভব, হতেই পারে না। চলেন একটু ওরিয়ন ইনফিউশন দেখে আসি। আজকে কোথায় ওরিয়ন ইনফিউশন? কারো কি মনে আছে? যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তাদের মনে থাকার কথা যে আমি 280 টাকা প্রেডিকশন করেছিলাম, এখন 280 টাকারও নিচে ওরিয়ন ইনফিউশন। তো এই বিষয়গুলো আমরা শুনতে চাই না। মার্কেট কারেকশন হবে, কোনো একটা শেয়ার কারেকশন হবে, এই বিষয়গুলো আমরা মানতে চাই না, মানতে পারি না। কেন? আমাদের নলেজের ঘাটতিটা কোথায়? আমরা কেন মনে করি যে মার্কেট ভালো? মার্কেট বলতে শুধু মার্কেট বাড়বেই বাড়বেই বাড়বেই। আমি 2010 সাল থেকে ফেসবুক এবং ইউটিউবে অ্যানালাইসিস দিই, পোস্ট করি। আমি যে চ্যানেলে কথা বলছি, স্টক ইনসাইটস বিডি, এই চ্যানেলটার বয়স আজকে প্রায় 13 বছর। 2013 সালে এই চ্যানেলটা তৈরি করেছিলাম অ্যানালাইসিস শেখাবো এরকম মানসিকতা নিয়ে। চ্যানেলটার নাম ছিল আলাদা, আমি নতুন নামকরণ করেছি সাম্প্রতিক সময়। তো উদ্দেশ্য ছিল যে অ্যানালাইসিস মানুষকে শেখাবো। আপনারা দেখেন একদম পুরাতন ভিডিওটা, 2013 সালের ভিডিও, এবং এটা একটা শিক্ষামূলক ভিডিওই ছিল। কেমন? তা আমি দেখেছি ওই সময় থেকেই যে মানুষ 2010 সাল থেকে আমি দেখেছি, বা 11-12 সাল থেকে দেখেছি, মানুষ নেগেটিভ কথা শুনতে চায় না, শুনতে পারে না। এ ধরনের কথাবার্তা গুলো বললে পারে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি সাম্প্রতিক সময় খেয়াল করছি যে আপনারা আমাকে অ্যাকিউজ করছেন যে ভাই অমুক শেয়ারগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করলেন, ওই শেয়ারের খবর দেন, ওই শেয়ারটার কি অবস্থা। আমি কি আপনার কাছে দায়বদ্ধ? প্রথম কথা, দায়বদ্ধ তো না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে আমি একটা গ্রুপ মেনটেন করি। আমি যখন একটা গ্রুপ চালাতে যাই তখন আমাকে শেয়ারগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। আমাকে পরের দিনের জন্য কিছু সম্ভাব্য ভালো শেয়ার হাতে রাখতে হয়। 389টা প্রায় 400টার কাছাকাছি মার্কেটে শেয়ার আছে। প্রত্যেকটা শেয়ারকে আমি উল্টায় পাল্টায় দেখি। আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় চলে যায়। এই এতগুলো শেয়ার উল্টায় পাল্টায় দেখার পরে আমি 10টা থেকে 12টা শেয়ার বাছাই করে নিয়ে আসি। বাছাই করে নিয়ে আসে ওই শেয়ারগুলো নিয়ে আমি ভিডিও করি। এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সম্ভাব্য ভালো শেয়ার এগুলো। এই শেয়ারগুলোতে মুভমেন্ট সামনের দিন আসতে পারে। এই শেয়ারগুলো নিয়ে আমি পরের দিন আমার গ্রুপে পা রাখি, আমি গ্রুপ ওপেন করি। তারপরে কি করি? তারপরে যদি আমার কাছে এই 10টা শেয়ারের মধ্যে কোনো একটা শেয়ার ভালো লাগে, আমি হয়তো পিক আপ করলাম। এমনও হতে পারে, এমনও দিন গিয়েছে যে এই 10টা শেয়ার আমি বাছাই করেছিলাম, সেই 10টা শেয়ারের একটা শেয়ারও আমি পিক করিনি, আমি নতুন একটা শেয়ার পিক করেছি। হঠাৎ করে সামনে চলে আসছে শেয়ারটা মুভমেন্ট দিয়ে। তো একটা শেয়ারকে যখন আমি আপনাদের সামনে আলোচনা করি, সেটা সেই সময়ের জন্য আমার দৃষ্টিতে বেস্ট শেয়ার থাকে। কিন্তু পরের দিনকে মার্কেট ওপেন হলে পারে ওপেনিং প্রাইস রেঞ্জ, ভলিউম, তারপরে মার্কেট সিচুয়েশন দেখে আমি তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিই যে কোনটাকে পিক করবো বা আদৌ পিক করবো কিনা।
আপনার নলেজ থাকা লাগবে না, যে কোন শেয়ারটা আপনি বাছাই করবেন, বা এই আমি যে 10টা শেয়ার দিচ্ছি বা আরেকজনের কাছ থেকে যে আপনি শেয়ারগুলো পাচ্ছেন, সেই শেয়ারগুলোর মধ্যে কোনটা আপনি নেবেন, আপনার ট্রেড প্ল্যান কি হবে, কোথায় আপনি প্রফিট টেক করবেন, কতগুলো শেয়ার আপনি কিনবেন, যদি শেয়ারটা মুভ না করে তাহলে কোথায় স্টপ লস নেবেন, প্রতিটা শেয়ারই তো মুভ করবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, স্টপ লস নেবেন, এই বিষয়গুলো তো আপনাকে মাথাতে রাখতে হবে। যদি নলেজ না থাকে তাহলে পরে এই ব্যবসা তো আপনার জন্য না। এই ব্যবসাতে লস স্বীকার করার মানসিকতা রাখতে হবে। এই ব্যবসাতে 10টা শেয়ার কিনে, পৃথিবীর কোনো ব্যবসাতেই 10টা করলে 10টাতেই 10 বার করলে 10 বারই লাভ হয় না, অসম্ভব, হতেই পারে না। আপনি মাছ চাষ করেন, ওখানেও 10 বার লাভ হবে না। আপনি আলু স্টক করেন, ওখানে 10 বার লাভ হবে না। আপনি ফল বাগান করেন, ওখানেও প্রতিবারই আপনি প্রফিটের মুখ দেখবেন না। সুতরাং এখানেও আপনাকে মাথাতে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পিছনে সরে আসতে হবে। পিছনে সরে আসলে সেই পিছনে সরে আসার পয়েন্টটা কি হবে। তো আমি মার্কেট নিয়েছিলাম, তো আমি নতুন করে শেয়ার সাজেশন দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবো আপনাদের ব্যাপারে, যে আমি শেয়ার সাজেশন করব বা আমার সর্বোচ্চ শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব, আর পরের দিনকে আপনারা আমাকে অ্যাকিউজ করবেন যে ডালি ডালি শেয়ার নিয়ে আসে, এতগুলো শেয়ার কিনতে গেলে বস্তা বস্তা টাকা লাগবে। এতগুলো শেয়ার তো আমি আপনাকে কিনতে বলি নাই। আপনি এখান থেকে বাছাই করে নিন না একটাই। বাছাই করার সক্ষমতা না থাকলে পরে আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে। এই ব্যবসা দীর্ঘদিন করা যায়, এই ব্যবসাতে কোনো রিটায়ারমেন্ট নাই। তো আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নাই। তো যাই হোক আমি গতকালকে ভিডিও নিয়ে কথা বলছিলাম। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, স্টক ইনসাইটস বিডিতে, যে মার্কেট একদম রেজিস্ট্যান্সের মুখেই বিপদ সংকেত চলে আসছে মার্কেটে, 33 পয়েন্ট মার্কেট ডাউন, এখন আপনি কি করবেন। এটা দেওয়ার পরে অডিয়েন্সের কাছ থেকে একদম যেটা খুব প্রত্যাশিত ছিল আর কি, যে ব্যাপক রকমভাবে আক্রমণাত্মক অনেকগুলো কমেন্ট আমি মুছে দিই, অনেকগুলো কমেন্ট আমি হাইড করে দিলে পরে সেই ভদ্রলোক দ্বিতীয়বার আমার চ্যানেলে মন্তব্য করতে পারবে না। হাইড ইউজার ফ্রম দ্য চ্যানেল, এটা একটা অপশন আছে ইউটিউবে, আর ফেসবুকে সরাসরি ব্লক করে দেওয়া যায়। তো আমি কয়েকটা ব্লক করে দিলাম, কয়েকটাকে রাখলাম, যে আমি উত্তরটা দিব আগামী দিন। কারণ আমি তো বুঝতে পারছি যে মার্কেট এত সহসা রিভার্স করবে না। আপনার জ্ঞান নাই, আপনি প্যানিক সৃষ্টি করছেন, আপনি অমুকের দালাল। আমি কখনো কারো ক্ষতি হবে এরকম চিন্তা করে একটাও শেয়ার কখনো সাজেস্ট করিনি। আমি কখনো কারো দালালি করিনি, আমি কারো হয়ে কাজ করি না, আমি আমার হয়ে কাজ করি। আমি আমার গ্রুপের জন্য কাজ করি, আমি আপনাদের জন্য কাজ করি। আমি কোনো স্পেশাল কোনো মানুষের জন্য কাজ করি না, আমি কোনো হাউদের সাথে জড়িত না, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন অ্যানালিস্ট। তো যাই হোক, চলেন দেখাই কি কি মন্তব্য আসছিল গতকালকের ভিডিও, রেজিস্ট্যান্স লেভেলের বিপদ। মন্তব্যগুলো দেখেন, অনেকে ভালো মন্তব্য করেছেন। একজন এখানে মন্তব্য করেছেন যে এটা একটা বই, ওনার মন্তব্যটা খুঁজে, হ্যাঁ, দ্য মোস্ট সেন্সিবল অ্যানালাইসিস অন দ্য কারেন্ট মার্কেট সিচুয়েশন, হাদিউজ্জামান ভাই এটা লিখেছেন, ভালো। আবার কিছু নেগেটিভ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, যা আপনারা কি চুপ থাকতে পারেন না, বাজারের মতন চলতে, যেমন উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ব্লা ব্লা ব্লা, আর পড়তে ইচ্ছা হলো না আমার এখানে। আর একজন লিখেছেন প্যানিক, ইনি আবার লিখেছেন প্যানিক, ইফ ইউ বাই without knowledge stock market, if you buy without knowing stock market knowledge, then you will be panicked. আমরা দেখব ভদ্রলোক কতটুকু নলেজেবল আছেন। মার্কেট আসলে মার্কেটের টোটাল সিচুয়েশনটাই যে আপনাদের এই মন্তব্যের কারণে আমি তুলেও ধরতে পারি না। মার্কেটটা কোন জায়গাতে গিয়ে সম্ভাব্য সাপোর্ট, সম্ভাব্য রেজিস্ট্যান্স লেভেলগুলো যে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো, এইটা দেখানো সম্ভব হয় না। আপনারা মনে করবেন আমি প্যানিক দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আরও অনেকে মন্তব্য এখানে আমরা করেছি, এখানে আপনি কর্পোরেট দালালি করছেন, আপনি প্যানিক সৃষ্টি করেছেন, ইনডাইরেক্টলি এতদিন আপনার আইটেমগুলো পাবলিকে খাইয়ে খালি করেছেন, আমি কোনো শেয়ার পাবলিককে দিয়ে খাওয়াইনি। যাই হোক, এই ধরনের মন্তব্যগুলো আসে, আপনি আমাকে অ্যাকিউজ করেন, আপনারা আমাকে অনেকে অ্যাকিউজ করেন। সব কিছু মিলাই নতুন করে চিন্তাভাবনা করব অ্যানালাইসিস দেওয়ার ক্ষেত্রে। আমরা বরং মার্কেট সিচুয়েশন নিয়ে কথা বলবো, সেক্টর সিচুয়েশন নিয়ে কথা বলবো, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এভাবে সরাসরি মনে হয় অ্যানালাইসিস বা শেয়ার সাজেশন করাটা আমার ঠিকও হচ্ছে না। মেবি আমরা এদের নিয়ে কথাবার্তা বলবো। যাই হোক, চলেন আমরা দেখি বরং আমরা আজকে আমাদের মার্কেটে আমরা গ্রুপে কি করলাম। আমরা গ্রুপে একটা শেয়ারে স্টপ লস হিট করেছে, আমরা সেটার লস রিকভারি আইটেম দিয়েছি গ্রুপে। আমাদের একটা রিকভারি আইটেম ছিল, আমাদের একটা শেয়ারে স্টপ লস হিট করেছে, ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ আমরা রিকভারি আইটেম দিয়েছি। আমি সাজেশন দিচ্ছিলাম মেম্বারদেরকে যে কী করতে চান, স্টপ লস হিট করেছে ক্যাশটা নিয়ে কি অপেক্ষা করতে চান, নাকি শেয়ার ধরে রাখতে চান, নাকি অন্য কোনো শেয়ারে যেতে চান। তো যারা মন্তব্য করেছিলেন যে না আমরা কনভার্ট করতে চাই লস স্টপ, তাদেরকে আমি শেয়ার কনভার্ট করে দিয়েছি। আশা করছি যে শেয়ারটাতে কনভার্ট করেছি, যে লসটা হয়েছে সে লস বেশি না,
5%-এর মতন লস হয়েছে। 5%, 7% লস কভার করা যায় ভাই, কিন্তু লসটা যদি 20% হয়ে যায় তখন সেটা কভার করা কঠিন। আপনি যদি 5% লস করেন তাহলে কভার করার সময় ওই 5.5% লাভ করলেই হয়, কিন্তু যদি 50% লস হয়ে যায় তাহলে 100% রিকভারি করতে হয়। 25% লস করলে পারে প্রায় 34-35% লাভ করতে হয়। তো যত বেশি লস করবেন রিকভারি করা তত কঠিন হয়, ডিমোটিভেটেড হয়ে যাবেন। এইটা করা উচিত না। আমাদের স্টপ লস হিট করলে পারে স্টপ লস নিয়ে নেওয়াটা গ্রহণযোগ্য। রিকভারি আইটেম খোঁজা উচিত, অথবা হাতে টাকাটা রাখেন, মার্কেট সুযোগ দিবেই। বেশ কয়েকটা শেয়ার দেখলাম চমৎকার পজিশনে চলে আসছে কেনার মতো। টেক্সটাইলের দু একটা শেয়ার দেখলাম যে কারেকশন পরে ভালো মুভমেন্ট দিয়েছিল। এই ধরনের শেয়ারগুলোতে ভলিউম ড্রাই হয়ে আসছে শেয়ারটাতে, ও একটা সার্টেন লেভেলে আসলে পরে আমরা শেয়ারটাতে কেনার চেষ্টা করব। তারপরে পাওয়ার সেক্টরের দু একটা শেয়ার খুব চমৎকার পজিশনে ছিল। ইত্যাদি ইত্যাদি কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিন ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। তো চলেন আমরা আমাদের গ্রুপে কি করলাম আজকে সেটা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি। আমরা রানার অটো কিনছিলাম 43 টাকা করে। গত মাসেই শেষের দিক থেকে রানার অটো আমাদের গ্রুপে কেনা ছিল, একদম ধরেন 28 তারিখ কি 27 তারিখ থেকে 43 টাকা 42 টাকা এরকম রেটে রানার অটো আমরা কিনছিলাম। আমরা রানার অটো এর পরেও কিনেছি, ব্রেকআউট হওয়ার পরেও রানার অটো কিনেছি। গ্রুপে আছে আমাদের কাছে অনেক রানার অটো আলহামদুলিল্লাহ। আমাদের কাছে সোনারগাঁ টেক্সটাইল ছিল, গত জুলাইয়ের মাঝামাঝি সময় আমরা সোনারগাঁ টেক্সটাইল 95 টাকা করে কিনেছিলাম, এবং বলাই ছিল প্রথম টার্গেট 150 টাকা, পরের টার্গেট পরে আছে। তো আমাদের আজকে প্রথম টার্গেট হিট করেছে, এবং এর আগেও কিছু প্রফিট নেওয়া ছিল এই শেয়ারটাতে। তো যারা মার্কেট তো খারাপ, মানে প্রফিট থাকলে পরে মানুষ আর শেয়ার ধরে রাখতে চাচ্ছে না, অনেকেই শেয়ার ছেড়ে দিয়েছে, এত কম সংখ্যক লোকের কাছে শেয়ার ছিল না। তো যাই হোক, তো সোনারগাঁ টেক্সটাইল প্রফিটে আমরা আজকে কিছু প্রফিট বুক করেছি এই শেয়ারটাতে। আমাদের কাছে আমরা বেক্সিমকো নিয়ে মাসের শুরু থেকেই কাজ করছিলাম। মানে আগস্ট মাসের যে শুরু হলো মার্কেট, 1 আগস্ট শনিবার ছিল, রবিবার থেকে যে মার্কেট শুরু হলো সেই রবিবারের মার্কেটে আমরা বেক্সিমকো নিয়ে কাজ করছিলাম, এবং একটা ট্রেড প্ল্যান দেওয়া ছিল 22 টাকা 44 পয়সা এরকম জায়গাতে যদি আসে তাহলে শেয়ারটা কিনতে। অনেকেই কিনেছেন এই শেয়ারটা সেই দিনকে, দেখা যাক কি হয়। আমাদের কাছে অ্যাপেক্স ফুড শেয়ারটা 360 টাকা আমাদের স্টপ লস ছিল, আমরা শেয়ারটা এখান থেকে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিভিও এই শেয়ারটা আমাদের কাছে কেনা ছিল, আর শেয়ারটাও আজকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, দেখা যাক। এর পাশাপাশি আমাদের একটা শেয়ারে স্টপ লস হিট করেছে, আমি আগেও বলেছি এখনো বলছি স্টপ লস হিট করবে। মার্কেটে 100 পয়েন্ট ডাউন গেলে পরে আপনার পোর্টফোলিও থাকা শেয়ার প্রত্যেকটাই দাঁড়ায় থাকবে শক্তভাবে। এইটা ভাবার যৌক্তিক কারণ না, এটা দাবি করাও ঠিক না। কিছু শেয়ার তো আনস্টেবল হবেই। তো যে শেয়ারটা আনস্টেবল হয়েছে সেটা থেকে স্টপ লস নিতে বলা হয়েছে। সরি, নতুন শেয়ার দেওয়া হয়েছে স্টপ লসের ফলে যে লসটা হলো 5% মতো লস হয়েছে, সেই লস রিকভারি করার জন্য আইটেম দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা কয়েকটা শেয়ারকে লোকেট করে রেখেছি, আসুক আমরা কিনি। আমরা কেনার পরে আমি আপনাদেরকে জানাবো। টেক্সটাইল খাতের একটা শেয়ার এবং অন্য খাতের একটা শেয়ার আমরা পছন্দ করে রাখছি, আমরা কেনার পরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকে আমরা ভিডিওটা বড় না করি, আজকে পর্যন্তই থাক। আপনারা জানেন যে আমি একটা গ্রুপ মেনটেন করি শেয়ার মার্কেট নিয়ে। যারা আমাদের সেই গ্রুপে যুক্ত হতে চান, আমরা কি করি, আমরা ওখানে ট্রেড প্ল্যান দিই, আমরা ওখানে মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেটটা কোন দিকে যেতে পারে, সম্ভাব্য সাপোর্ট মার্কেটে, সম্ভাব্য রেজিস্ট্যান্সটা কোথায়, কোন জায়গাতে কোন একটা শেয়ার, কোন শেয়ারটা ভালো হতে যাচ্ছে, কোন একটা শেয়ার কেনার পরে তার ট্রেড প্ল্যানটা দেওয়া, এই বিষয়গুলো আমরা ওখানে বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা শেয়ার সাজেশন দিই আর কি মোটামুটি ভাবে ওই গ্রুপে। এর পাশাপাশি আমরা একটা ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছি এই মাসেই। যারা ট্রেনিং করতে চান, যারা জেনে বুঝে ব্যবসাটা করতে চান, ভলিউম ক্যান্ডেলস্টিকের সম্পর্কটা জানতে চান, সাপোর্ট রেজিস্ট্যান্সটা সঠিকভাবে ধরতে চান, জোনটা বুঝতে চান, সুইট স্পটটা চিনতে চান, স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে, কোথায় এক্সিট নিচ্ছে, এই বিষয়গুলো জানতে চান। ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে, বেবি ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে, কিন্তু আমরা সেই কথাগুলো যদি বুঝতে চাই, ইন্ডিকেটারগুলোর ব্যবহার যদি আমরা ইন্ডিকেটারগুলোর ব্যবহার গতানুগতিক ব্যবহার জানি, কিন্তু ইন্ডিকেটারগুলোকে যে একটু আলাদাভাবে ব্যবহার করা যায় সেটা আমরা দেখবো। আমরা মুভিং অ্যাভারেজে ব্যবহার দেখবো। এই বিষয়গুলো কিন্তু সবই ল্যাগিং। মুভিং অ্যাভারেজ বলেন, ইন্ডিকেটার বলেন, এই বিষয়গুলো কিন্তু ল্যাগিং। ঘটনা ঘটার পরে তথ্য দেয়। আমরা দেখবো যে ঘটনা ঘটার আগে কিভাবে তথ্য পাওয়া যায় এই টুলগুলো ব্যবহার করে। আমরা এই বিস্তারিতভাবে টোটাল 1.5 মাসের এই প্যাকেজে আমরা এটা দেখবো। যারা শিখতে চান, যারা বুঝতে চান, করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, অথবা
ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান, আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করছি, 01921931195, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ভালো থাকবেন, সতর্ক থাকবেন। মার্কেটটা আসলে মার্কেটের টোটাল যে কারেকশন প্যাথ, কারেকশনের যে পথ, কোন কোন জায়গাতে কারেকশন হতে পারে, মার্কেট কোন কোন পয়েন্টে মার্কেট আসতে পারে, এই টোটাল বিষয়গুলো আপনাদের সামনে বলার মতন সাহসী আমার নাই। এটুকু বলতেই মার্কেট সাময়িক একটু কারেকশানে আসবে, এটুকু বলতে আপনারা যেভাবে অনেকে, আপনাদের বলতে আমি আপনাকে বলছি না, অনেকেই আছেন যারা মার্কেটটাকে আসলে ওভাবে বুঝেন না। তারা মনে করেন মার্কেট ভালো হওয়া মানে প্রতিদিন 50 করে পয়েন্ট করে বাড়বে মার্কেট, মার্কেট ভালো হওয়া মানে আমার হাতে থাকা শেয়ার প্রতিদিন 5% থেকে 7% করে বাড়বে, মার্কেট ভালো হওয়া মানে আমার হাতে থাকা 10টা শেয়ার 10টা শেয়ারেই একদম একই রকমভাবে মুভমেন্ট করবে। এই ধরনের কিছু মানুষ আছে যারা ব্যবসাটাকে আসলে বুঝে না, নতুন ব্যবসা করতে আসছে, তাদের তরফ থেকে অনেক আক্রমণাত্মক কথা শুনতে হয়। ওই জন্য মার্কেটটা আসলে ঠিক কোন কোন জায়গাতে গিয়ে কোন কোন পয়েন্টে কারেকশন হতে পারে, এই বিষয়গুলো আমি ভালো মতন স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি বা পারি না আর কি। যাই হোক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।